দুই মামুনি সেজে নিয়েছি। ফটো তুলতে দিত না, ডাইরেক্ট গ্যালারি খুলতো না। অভিক হচ্ছে গেছে, আমরা একটা ফটোগ্রাফি করেছি আর আসবে না বলছে, তাই তো? না, এই দুটোর সাথে আর আসবে না, ঘুরতে তো আসেনি, ফটোই তুলতে। হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকে 15ই আগস্টের আগের দিন, মানে আজকে 14ই আগস্ট। আর টিল্লুকে এখন রেডি করেছি কারণ 15ই আগস্টের একটু ফটোশ্যুট করব। সন্ধ্যেবেলায় ইচ্ছা হলো আর আমি ফটাফট রেডি হয়ে বেরিয়ে গেছি। এই পতাকাটা কিনে নিয়ে এসেছি, দু একটা ব্যান্ড কিনে নিয়ে এসেছি, গিয়ে যে ফট করে কিনে নিয়ে আসি, গিয়ে সামনেরই দোকান থেকে তারপরে ওর শ্যুটটা করব। যেই কথা সেই কাজ, কিনে নিয়ে এসে টিল্লুকে সাজিয়েও দিয়েছি, এর মধ্যে অভিও চলে এসছে। তো সবাই মিলে এখন আমরা ওরই ফটোশ্যুট করব। ওকে ফটোশ্যুট করা মানে সে এক যুদ্ধ। আর এখনও যে ভয়েস দিচ্ছি পাশ দিয়ে আমার টিল্লুর আওয়াজ পাচ্ছ তো, ও করেই যাচ্ছে। পতাকাটা ধরিয়ে দেওয়ার পর ও কিন্তু বেশ সুন্দরভাবে নাড়িয়েছে, দেখতে বেশ ভালোই লাগছিল। রিলটাও ভালো হয়েছে। ইনস্টাগ্রাম আর ফেসবুকে টিল্লু পেজে, আমার পেজে তো ওর ফটোগুলো ছেড়েইছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর তারপর শ্যুটটা শেষ হয়েছিল ওর কান্নাকাটি দিয়ে। ছেলে কাঁদছে, এখন কিছু বলার নেই, চুপ করানোর জন্য বাবাকে কার্টুন হতে হবে। এই দেখো, এই দেখো, আর 15ই আগস্টের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে লুচি তরকারি বোঁদে দিয়ে ব্রেকফাস্ট করেছি। আর তার সাথে টিল্লুর সাথে তো একটু খেলাধুলা আছেই। এসব করতে করতে মনে হলো যে সারাদিন বাড়িতেই থাকবো, একটুও বেরোবো না। তাই আমি বোনকে বললাম, চল কোথাও যাবি, চল একটু রেডি হই, দুপুর করে একটু বেরোবো, ঘুরে আসবো। যেই কথা সেই কাজ, রেডি হওয়া শুরু করেছি। আর রেডি হতে গিয়ে একটু বেশিই সুন্দর করে সেজে নিয়েছি। আমরা জাস্ট কি লেভেলের পাগল তোমাদেরকে কি বলবো। একটু আগে, এখন দুপুর বাইরে রোদ্দুর উপর বোঝাই যাচ্ছে, এই 3:30 বাজে এখন। আমরা একটু আগে বসে বসে ভাবলাম যে কি করি, আজকে 15ই আগস্ট, টিল্লু ঘুমিয়ে পড়েছে, তো কি করব, বসেই থাকবো, চল না হলে একটুখানি ঘুরে আসি। আমি বোনকে বললাম, বোন বললো চল দিদি তাহলে একটুখানি ঘুরে আসি এদিক ওদিক, 2 ঘন্টার মধ্যে চলে আসবো, যেখানেই যাবো 2 ঘন্টার মধ্যে, না হলে কোথাও গিয়ে একটু কিছু খেয়ে দিয়ে চলে আসি। তো এই করে আমি সাজ দিয়ে নিলাম, ভাবলাম একটা সুন্দর কোনো ড্রেস পরে কিছু যাবো। ও বাবা, সাজটা আমার ভালো লাগলো, ভাবলাম কি বোন বললাম, বোন আমি একটা শাড়ি পরবো রে, আমার খুব ভালো লাগছে সাজটা, আজকে 15 আগস্ট আছে, একটু দেশি সাজা হবে। ও বাবা, ব্লাউজটা রেডি ছিল, এই শাড়িটা দিয়ে ম্যাচিং হয়নি, তাও এটা দিয়ে এটা পরে নিলাম, যে ইচ্ছা হচ্ছে এত শাড়ি পরার, পরে নিলাম। বোন বললো, দিদি আমি পরলে কি লোকে কিছু বলবে, খারাপ লাগবে? ভাবলাম ছাড়, পর, ইচ্ছা হচ্ছে এখন পর। ও পরে নিল। এখন অভিকে ফোন করে বলছি, জানিস তো আমরা সেজে গুজে শাড়ি পরে বেড়াতে যাচ্ছি। ও বলছে, দাঁড়া আজকে 15ই আগস্ট, আমারও হাফ ডে হয়ে যাবে, আমিও আসছি, তোরা দাঁড়িয়ে যা, একসাথে 3 জনে যাবো। চিন্তা করে এখন ও আসবে, তারপরে 3 জনে মিলে বেরোবো। আমি এরকম বড় কানের পরি না, খুব কমই পরি, বাট পরে নিয়েছি। তোকে রেখে তো ঘুরতে যাবো, কি করবি তুই? না যাবো না আমরা ঘুরঘুর করছি। আর একটু বড় হলে যখন বুঝতে পারবে তখন আর বেরোতে দেবে না, তখন সাথে নিয়ে বেরোতে হবে, তখন সাথে নিয়ে বেরোতেও পারবে। দুই মামুনি সেজে নিয়েছি। এত সাজগোজ করার পর ঘোরা তো মাথায় থাক, আমাদের মেন ইচ্ছা এবার ভালো ফটো তুলতে হবে। সো কি করব, ভালো ফটো কোথায় আসবে, সুন্দর লাগবে কোথায়, সেই ভাবতে আমরা বললাম বেলুড়ে যাই, ওখানে ঘোরাও হবে আর সুন্দর ফটোও তোলা হবে। মানে বেলুড় মঠ তো এমনিই সুন্দর, ওয়েদারটাও যদি ভালো থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আমি আর বোন যদি বেরোতাম হয়তো আমরা এখানে আসতাম না, কিন্তু যেহেতু অভিও বললো যে ওরও ছুটি আছে, ও আমাদের সাথে যাবে, সো ভাবলাম ঠিক আছে, 3 জনে যখন আছি তাহলে বেলুড় মঠে যাওয়াই যায়। কোথায় এসছি আমরা? বেলুড় মঠ। তখন না এখানে ভেতরে ফটো, এখানে আগে ফটো তুলতে দিত না মন্দিরে, ওই যে তো ওই যে ভিডিও চলতো, গান হতো, ভিডিও দেখা যেত, ওই দিয়ে ফটো তুলেছি, কেড়ে নিয়ে নি, যা আর দেবে না। তারপরে এই করে সেই করে এই চেক করুন, এই করুন যে ওটা আছে কিনা, ফটো তুলেছি কিনা। এবার একটু প্রবলেম ছিল, ডাইরেক্ট গ্যালারি খুলতো না, ও তো আর কিছুতেই খুলতে পারছে না। এদিকে ফটো তুলে নিয়েছি, স্ক্যাম দেখেছো তো। তারপরে ফাইনালি পেয়েছিস, তাই তো? বুঝেছো, এবার ফোন পেলে ছাড়বে না, মনে আছে? ওই সার্ভেতে গিয়ে ফটো তুলে নিয়েছিল, আমি বলছি তুই ডিলিট কর না, রিসেন্টলি ডিলিটে তো আছে, ধরেছিল আমাদেরকে। যে স্ক্যামেরই গল্প শোনো, আজকে তো স্ক্যাম হয়েছিল অভির সাথে। আমরা তো অভিকে বলেছি চলো ঘুরতে এসছি, কিন্তু ওখানে গিয়ে তো আমরা ফটো ভিডিও, সে আমাদের ঝড় উঠে গেছে ফটো ভিডিওর। আমি আর বোন মিলে যে ফটো ভিডিও করছি, একবার ও আমাকে, একবার আমি ওকে। অভি তো বেচারা বিরক্ত হয়ে গেছে। মাঝখানে আমরা একটা ব্যাগ নিয়ে গেছিলাম, সেটাও অভিকে ধরতে দিয়েছি। ওদের এবার পারলে আমাদেরকে ফেলে দিয়ে চলে আসে বাড়িতে, আর থাকতে চাইছেই না। বেশি হয়ে গেছে এখানে ভিডিও, কারণটা আমি দেখাই।
এই যে ফটোগ্রাফি নট অ্যালাউড, ফটোগ্রাফি অ্যালাউড নেই। এইসব তো অভিকে বোঝালাম যে ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্যই আমরা বাইরে এত ফটো তুলছি, ভেতরে গিয়ে সুন্দর করে ঘুরবো। বাট ভেতরে ঢোকার পর দেখি আজকে এত ভিড় হয়েছে, এত লোক, সবাই ফটোগ্রাফি করছে, আরামসে ভেতরে ফটো তোলা যাচ্ছে। সো যেই কথা সেই কাজ, আমাদের ফটোগ্রাফি করতে কে আটকায়। আমি আর বোন এখানেও আবার টুকটাক ফটো তোলা শুরু করেছি, অভির সাথেও তুলেছি। হচ্ছে গেছে, আমরা এত ফটোগ্রাফি করেছি আর আসবে না বলছে, তাই তো? না, এই দুটোর সাথে আর আসবো না, ঘুরতে তো আসেনি, ফটোই তুলতে। কিন্তু ফটো তুলে দিলে কি হয়েছে বল? ও ফটো তুলে দেবে না, আর আমরা সত্যি একটু বাড়াবাড়ি করে ফেলেছি, যদিও অনেকক্ষণ ধরে ফটো তুলে নিয়ে। যাই হোক, ফটো একটু বেশি তুলেছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো ওয়েদারটা এখানের এত সুন্দর ছিল, আমাদের এত ভালো লাগছিল এখানটা যে আমরা মাঠে বসেই পড়েছি। আর এই পুচকেটাকে দেখেছো, ও বুঝতে পারেনি আমি যেহেতু ক্যামেরা অন করে কথা বলছি, ও ক্যামেরা দেখে আমার কাছে ছুটে চলে এসছে, ও ফটো তুলবে আমার সাথে, তাই জন্যই। আর ওর মা এখান থেকে টেনে নিয়ে গেছে, ওর মাও হাসছে, দেখতেই পাচ্ছ। ও বুঝতে পারেনি, ও ক্যামেরাটা দেখেই ভাবছে আমিও ফটো তুলবো, এসে আমার মাথার কাছে চলে এসছে। মজাই লাগছিল। এইসব করে আমরা বেলুড়ে একটা মল জানা ছিল, রঙ্গোলি মল, অনেকবার নাম শুনেছি বাট যাওয়া হয়নি, ভাবলাম একটু ঘুরেই আসি। সো রঙ্গোলি মল টল ঘুরে দেন বাড়ি এসেছি। আর বাড়ি এসে আমার এত মন খারাপ লাগছিল যে এতক্ষণ টিল্লুকে ছাড়া আমি থাকলাম, ওকে নিয়েই আমি অনেকক্ষণ বসেছিলাম। বিশ্বাস করো, হয়তো ঘুরতে গেছি আর আগেও যাব ডেফিনেটলি, কিন্তু এখন না একটুখানি বেশি টাইম বাইরে থাকলে ওর জন্য মনটা একটু খারাপই করে। তো বেশ ভালোই গেল 15ই আগস্টের দিনটা আমার।